সবাই কেমন আছেন? মধু খান তো? খাইতে হবে, ভেজাল আর হবে না। 100% গ্যারান্টি সহকারে আজকে আমি আপনাদের মাঝে একটি যুগান্তকারী পরীক্ষা শেয়ার করব, যার মাধ্যমে আপনাদের ভাষায় থাকা মধু ভেজাল নাকি খাঁটি পরীক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আর একটি নতুন মজাদার এবং বৈজ্ঞানিক পরীক্ষালব্ধ বিষয় নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল এক্সপেরিমেন্টটা শুরু করি। তো দর্শক বন্ধুরা, আমরা এখন মূল এক্সপেরিমেন্টে চলে আসলাম। মূলত মধু খাঁটি নাকি ভেজাল সেটা নির্ণয় করার অনেকগুলো বৈজ্ঞানিক এবং লোককথিত অনেক উপায় রয়েছে। তবে আজকের যে পদ্ধতিটা বলবো সেটা অনেকটা ইউনিক এবং সচরাচর করে না এরকম আমার যা মনে হয়। তো সেই পদ্ধতিটা হচ্ছে প্রথমে মধু কিছু পরিমাণ হাতের এক চুল পরিমাণ নিতে হবে এবং সেটা কোনো এক কাগজের কোনো এক পাশের টুকরায় আমরা এটাকে সুন্দর মতো ভরিয়ে দিব, অর্থাৎ কাগজের এক পাশে আমরা সেটা সুন্দর করে লাগিয়ে দিব এবং সেটা আমরা পরবর্তীতে আগুনের সংস্পর্শে নিয়ে আসবো। যদি আগুন ধরে সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে সেটা খাঁটি, আর যদি আগুন না ধরে সেই ক্ষেত্রে কিন্তু বুঝবো যে এটা ভেজাল আছে। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মধু লাগিয়েছি আর কিন্তু অবশিষ্ট একটু খেয়েও ফেলছি। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের বাসায় যদি কোনো মধু থেকে থাকে, যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, আমি কোনো ব্র্যান্ডকে আমি প্রমোশনও করছি না যে এটা আপনারা কিনবেন। আমি শুধু দেখাচ্ছি মধু খাঁটি নাকি ভেজাল এটা কীভাবে নির্ণয় করবেন। আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এটা কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আগুন ধরাবো দেশলাই দিয়ে, আর সেফটির জন্য নিচে রাখছি, পানি রাখছি। বিসমিল্লাহ, দেখা যাক। দেখতে পাচ্ছেন কিন্তু আগুনের শিখা কিন্তু ধরে গেছে, দেখছেন? তার মানে আমাদের মধুটা কিন্তু খাঁটি, কারণ আগুনটা ধরেছে। এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন একটা কাহিনী, একটা এক্সপেরিমেন্ট, কিন্তু এই কাহিনীর ভিতরে যে কোন কাহিনী লুকায়িত রয়েছে, অর্থাৎ এর পিছনে আসল কাহিনী বা সায়েন্স, সেটা এখনও বলা হয়নি। যেটা না জানলে এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না। এখন কেন আগুন ধরলো বা কেন আগুন ধরলো না, সেই বিষয়টা হলো আসল কাহিনী। দেখেন, আগুন আমরা জানি সচরাচর বেশি ঘনত্বের জিনিসের উপর ছড়িয়ে পড়ে খুব সহজে। এখন মধু আর পানির কথা যদি আমরা চিন্তা করি, এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। পানির যেখানে যে ঘনত্বটা এর চেয়ে মানে অনেক বেশি ঘনত্বের অধিকারী মধু। মধু অনেক ঘনত্বের অধিকারী এবং এটা অনেক ঘন এবং এটা ঢাললেই কিন্তু আমরা বুঝতে পারি নাকি। কিন্তু পানি কিন্তু অনেক পাতলা এবং কম ঘনত্বের, এজন্য পানিতে আগুন ছড়িয়ে পড়তে পারে না এবং মধুতে ছড়িয়ে পড়তে পারে শুধুমাত্র ঘনত্বের কারণে। আশা রাখছি আজকের এক্সপেরিমেন্টটি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে এবং এরকম তথ্যবহুল, আনন্দদায়ক এবং যুগান্তকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। বিরাট বড় একটা উপকার করে দিলাম, লাইক করবেন না। লাইক না করলে কিন্তু কাহিনীটা কিন্তু পাল্টে যাবে। তো প্লিজ লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই মাস্ট আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই লিখবেন। আমি আবারও আসবো আরেকটি নতুন মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করব, এই কামনা রেখে আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।